আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। জি হ্যাঁ, এখানে আমার বলতে বক্তা নিজের কথা বুঝিয়েছেন, আপনার বলতে তাদের যারা ফলোয়ার্স তিনি তাদের কথা বুঝিয়েছেন। এই কথা বলতে এত দেরি কেন? এই কথা যে আবু জাহেল ওদের মতো মুসলমান এবং ওরা আবু জাহেলের মতো মুসলমান, এই কথাটি আরও কিছুদিন আগে বললেই তো হয়ে যেত। আর সত্যি সেই জন্যই আপনার আব্বা 6 মাস খোঁজার পরেও ইসলাম ধর্মের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কিতাবে খুঁজে পান নাই। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে পারি না। আপনি আজকের ঠিক কথাটি সত্য হিসাবে প্রমাণ করলেন। দেখুন আমার হাতে মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সরাসরি একটা বাব আছে, বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি সহিহ মুসলিমের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি হাদিস খোঁজা সত্ত্বেও মোনাজাত খুঁজে পাচ্ছেন না। এর মূল কারণ হলো যে আপনারা আবু জেহেলের মতো মুসলমান এবং আবু জেহেল আপনাদের মতো মুসলমান। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আবারও বললেন আপনি বিশ্বাস করেন আর না করেন, এতে আবার বিশ্বাস করার কি বিশ্বাস না করার কি আছে? আপনারা আবু জেহেলের মতো মুসলমান, আবু জেহেল আপনাদের মতো মুসলমান, কথা তো সম্পূর্ণ ক্লিয়ার। এতে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। তাতে আপনি দলিল পেশ করেছেন, আবু জেহেল বলেছে আল্লাহ আজ বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে ডেকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করলেও আপনাদের নিকটে মুসলমান, যেমন আবু জেহেল, আবু লাহাব এবং আপনি এবং আপনার গোষ্ঠী। দেখুন ঈমান কাকে বলে, ঈমানের ডেফিনিশন কি, ঈমানের সংজ্ঞা কি, সেগুলো তো আপনারা জানেন না। যেমন আমার কাছে দেখুন বুখারী শরীফ কিতাবুল মাগাজি, এর মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে বাব ও দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুফারে কুরাইশ শাইবাতা ওয়া উতবাতা ওয়াল ওয়ালিদ ওয়া আবি জাহল ওয়া হালাকুহুম। সরাসরি বুখারীর মধ্যে একটা চ্যাপ্টার কায়েম করা রয়েছে, যে চ্যাপ্টারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া এবং তাদের হালাক ধ্বংসের দোয়া কার উপরে? কুফারে কুরাইশের উপরে। সেই কুফারে কুরাইশ কারা? তারা হলো উতবা, শাইবা, ওয়ালিদ এবং আবু জাহল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন। বুখারীর হাদিসে চ্যাপ্টার কায়েম করা রয়েছে, আপনি তাদেরকে মুসলমান প্রমাণ করতে চাইছেন, হায় আফসোস। আবার আসুন কোরআনে কারীমের সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মধ্যে আসছে হাত্তা ইযা আদরাকাহুল গারক। ফেরাউন এবং তার সৈন্যকে যখন পানি গ্রাস করলো, কালা তারা বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই আয়াতের ব্যাখ্যাতে জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ, এই তাফসীর গ্রন্থ আরব আজম হোক পৃথিবীর কোনো মানুষ এটাকে রদ করতে পারে না। এটা উম্মাহাতুত তাফাসিরের মধ্যে শামিল রয়েছে। আত তাফসিরুল কবির লিল ইমাম আল ফখর আর রাজি, হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির, তিনি সেখানে সরাসরি নকল করছেন আন্নাল ওয়াহিদা মিনাল কুফারি লাউ ক্বালা আলফা মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু লা ইয়াসিহু ঈমানুহু
ইল্লা ইদা ক্বালা মাআহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যতি রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছেড়ে রেখে 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও ব্যক্তি মুসলমান হবে না, মুমিন হবে না, ঈমানের লিস্টে তার নাম নথিভুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত একবার না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আবার এই হাদিস আবু দাউদ, মুসনাদ আহমদ এবং বাইহাকির মধ্যে সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ফিরআউনু হাদিহিল উম্মতে আবু জাহল। অন্য রিওয়ায়াতে আছে ফিরআউনু হাদিহিল উম্মতে হুয়া আবু জাহল। প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে ফেরাউন থাকে, তো আমার উম্মতের ফেরাউনের নাম হলো আবু জাহল। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে সরাসরি ফেরাউন বলে উল্লেখ করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে সরাসরি আপন উম্মতের আবু জাহল বলে উল্লেখ করলেন, এবং আবু জাহল কাফের, বুখারীর হাদিসের সরাসরি তরজমাতুল বাবের মধ্যে থাকলো, এবং আবু জাহল কাফের, বিশ্বের সমস্ত মুসলিম এতে ঐক্যমত পোষণ করেছেন। আপনি তাকে বলছেন যে তিনি আপনার মতো মুসলিম এবং আপনি তার মতো মুসলিম। আল্লাহ পাক যেন আপনাদের এই কথাকে আপনাদের হকে কবুল করেন এবং আপনাদের মতো উম্মত ধ্বংসী এবং ইসলামকে বিধ্বংসকারী মানুষ থেকে মুসলিম উম্মাহকে পানা দেন।